ও নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আপনারা ২-৩ দিন যাবৎ দেখছেন যে আমি একটা সেটআপের রিভিউ করছি এবং সেটআপটাকে টেস্টিং করছি বা আজকে করলাম টেস্টিং। আপনারা ভিডিওটা দেখছেন। তো বিষয়টা হচ্ছে, প্রথম কথা বলি, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে তুমি অন্য জায়গার ক্যাবিনেট নিয়ে ব্যবসা করছো। দেখুন, আর্য সাউন্ডের আমি তখন ক্যাবিনেট ব্যবসা করিনি, ঠিক আছে? আর্য সাউন্ডের আগে, অনেকদিন আগে এই ক্যাবিনেটগুলো আমি নিজে বি ক্যাবিনেট থেকে অর্ডার দিয়ে করিয়েছিলাম, ঠিক আছে? তখন আমি ক্যাবিনেট করিনি। তো তারপর কি হয়, ১ বছরের মতো প্রায় বক্সগুলো গোডাউনেই ছিল। এরপর আর্য সাউন্ডের 4D বক্স ছিল পুরনো, সেগুলো সেল করে কিছুটা টাকা পাওয়া গেছে। তার সঙ্গে মালিকবাবু কিছু টাকা দিয়ে নতুন করে আবার স্পিকার কিনেছি, মেশিন কিনেছি, ডটপেটি ফিটিং করেছি, আপনারা ভিডিওগুলো দেখেছেন। তারপর আমি সেটআপটা রেডি করে আজকে টেস্টিং করলাম। তো যারা কমেন্ট করছো, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বি ক্যাবিনেট আমি শ্রদ্ধা করি, সম্মান করি। যথেষ্ট ভালো ওনাদের যে সিস্টেম এবং ওনাদের যে ক্যাবিনেট যথেষ্ট ভালো। আমি অনেকবার গিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি। ওনারা আমাকে হেল্প করেন। বি ক্যাবিনেট, এসবি ক্যাবিনেট, ঠিক আছে, কল্পনা ক্যাবিনেট, যে সমস্ত পূর্ব মেদিনীপুরে বড় বড় ক্যাবিনেট সেন্টারগুলো আছে, আমি বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে গেছি, রিভিউ করেছি। ওনাদের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি এবং আমার বর্তমানে চলার পথে, আমার এই ব্যবসা চলার পথে, আমিও ক্যাবিনেট ব্যবসা করছি। যদি কোনো অসুবিধে হয়, কোনো কিছু জানার থাকে যে দাদা কোন প্লাইটা দিলে ভালো হবে, কোন কাঠের বাটামটা দিলে ভালো হবে, কীরকম মাপজোপ করলে ঠিকঠাক রেজাল্ট হবে, আমি যতটা পেরেছি ওনাদের দেখেই শিখেছি। এবং দেখুন, বড়দের, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, নাহলে জীবনে বড় হওয়া যায় না। তো আমি ওনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। ওনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, ওনাদের ওখানে গিয়েছি, দেখেছি, ওনাদের ওখানে থেকেছি অনেকবার। সামন্ত ক্যাবিনেট, সামন্তদার বাড়িতেও থাকতাম। তো আমি ওনাদের সঙ্গে, আমার প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক এবং আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি, ঠিক আছে? ওনারা আমাকে দেখতে দিয়েছেন, জানিয়েছেন, বলেছেন। এখনও পর্যন্ত আমি যদি যে কোনো সমস্যায়, আমাদের ক্যাবিনেট তৈরির ক্ষেত্রে বিশেষ করে যখন বড় বড় ক্যাবিনেটগুলো বানাচ্ছি, মাপজোপ বলুন, কীরকম কী বাটাম দিয়ে কীভাবে কী করতে হয়, ডিজাইন, একটা মাল করলে ধরুন কোনো মালের হয়তো ডিস্টার্ব হচ্ছে, রেজাল্ট হচ্ছে না, সেটা আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিই যে দাদা আমি এই মাপের এইভাবে একটা বক্স বানিয়েছি, বাট রেজাল্ট হচ্ছে না। তখন ওনারা আমাকে পরামর্শ দেয়, আমি সেটা যখন অ্যাপ্লাই করি তখন দেখি রেজাল্টটা ঠিক হয়ে যায়। তাই ওনারা সাউন্ড লাইনে দীর্ঘদিন আছেন, ওনারা গুরুজন ব্যক্তি। ওনাদেরকে শ্রদ্ধা করে, ওনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু ব্যবসা করি। ওনারা আমাকে প্রচুর হেল্প করে। আর টেকনিক্যাল লাইনটা বলি, এটা হচ্ছে ক্যাবিনেটের দিক গেল। টেকনিক্যাল লাইনটা হচ্ছে রাজেশ দা আছে, আপনারা জানেন রাজেশদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার মানে কাছাকাছি একদম বাড়ি। তো ব্যবসা সূত্রে এখন আর ওনার সাথে ভিডিও করতে পারি না, যেতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে। এনি টাইম আমি ফোন করি, সঙ্গে সঙ্গে পরামর্শ নিই। শুভদা রয়েছে রাজেশদার অ্যাসিস্ট্যান্ট, তার সাথে কথা বলি। যে কোনো সমস্যায় আমাকে ওনারা প্রচুর হেল্প করে। বড় বড় সেটআপ করলে আমি রাজেশদাকে জিজ্ঞাসা করি, গাইড নিই যে কোন অ্যাম্পলিফায়ারটা দিলে ভালো হবে, কোন স্পিকারটা দিলে ভালো হবে। ওনারা কিন্তু আমাকে খুব ভালোবাসেন এবং হেল্প করেন। তাই আমি যখন কোনো সেটআপ বানাই, আমি সবসময় যুক্তি পরামর্শ নিয়ে সিনিয়রদের তবেই কিন্তু করি। কারণ দেখুন, ওনারা এই লাইনে সিনিয়র, ঠিক আছে? ওনারা গুরুজন। ওনাদের পথ নির্দেশিকা মেনে, ওনাদের সাথে আলোচনা করেই কোনো কাজ করলে সেই কাজটা অবশ্যই ভালো হয়। তাই আমার কাছে যারা সেটআপ তৈরি করেন, সেটআপ বানান, আমি চেষ্টা করি তাদের রেজাল্ট ভালো করার। যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারি, আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর কিন্তু সেটআপগুলোকে রেডি করি, ঠিক আছে? অতএব এরকম ওরকম এগুলো কমেন্ট করার কোনো যুক্তি নেই। তো যাই হোক, এবারে বলি আর্য সাউন্ডের কথা। আর্য সাউন্ডের আগে ছিল 4D বক্স। এখন সাউন্ডের তো এরকম একটা চাপ আছে। তাই আমি বললাম ভাইকে যে অ্যাকচুয়ালি আমরা এই যে নির্দেশটা সরকার এসেছে না, এর আগেই কিনে ফেলেছিলাম মালগুলো। এটা তো হঠাৎ করে এসে গেছে এরকম। তো যাক, কেনা যখন হয়ে গেছে তখন কী করবো, আমরা কি এগুলোকে সেল করে দেবো? না, সেল করলে লস হবে। তার থেকে আমি বললাম ভাই সেটআপটা রেডি করে ফেলো, মার্কেটে আমরা ভাড়া দেবো পারমিশন নিয়ে। যদি যে কমিটি ক্লাব ভাড়া করবে তারা যদি থানা থেকে পারমিশন করে নিয়ে আসতে পারে, তাহলে আমরা কিন্তু ভাড়া দেবো। অযথা আমরা কিন্তু ভাড়া দেবো না। এবং সরকারি যে নিয়ম আছে, আমাদের আরামবাগ থানা এলাকায় বাড়ি, তো আমরা আরামবাগের থানার যে নির্দেশ পেয়েছি সেই নির্দেশ মতোই কিন্তু ব্যবসা করব। রাত 10টার পর মাইক চলবে না, খুব জোরে গান বাজানো যাবে না। আমরা ইডিএম রিমিক্স, নাচের গান, এই ধরনের গান বাজিয়ে আমরা মানুষকে কিন্তু খুশি রাখবো। কমিটির সাথে সেইভাবে কথা বলে কিন্তু আমরা ভাড়াগুলো ধরছি। এখন যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু প্রেসার হামিং এলাকায় গেলেও চালানো যাবে না।
আজকে আমরা তাহলে টেস্টিং করলাম কেন এরকম গান দিয়ে? দেখুন, আমরা টেস্টিং করে দেখে নিলাম, তাও আবার কি একটা ফাঁকা জায়গায় বাউনখাড়ার মাঠে, যেখানে কোনো মানুষজন নেই, ফাঁকা জায়গায় একটা ডিজি ভাড়া করে আমরা টেস্টিং করলাম, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। দেখুন, আপনি আমরা যদি মানুষের অসুবিধে না করি, মানুষ আমাদের অসুবিধে করবে না। ঠিক আছে? এটা তো সত্য। আমি একটা বাইক নিয়ে যাচ্ছি, আমার বাইকটা 200 কিলোমিটার বেগে যায়, কি ছোটদা? কাছে এসো, দূরে আছো কেন? আমি একটা বাইক কিনেছি, বাইকটা 200 কিলোমিটার বেগে যায়। একটা পাবলিক প্লেস, একটা রাস্তা, সেখানে মানুষজন আছে, পাবলিক প্লেস, সেখানে যদি আমি গাড়িটাকে 150 কিলোমিটার বেগে ছুটিয়ে নিয়ে যাই, সেটা প্রথম কথা হচ্ছে দৃষ্টিকটু হবে। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের খারাপ লাগবে। 3 নম্বর হচ্ছে মানুষের আমার প্রতি একটা খারাপ রিঅ্যাকশন হবে। 4 নম্বর হচ্ছে যদি কখনো ধরে কেউ আটকায়, আমাকে তো একটু ঝাড় দেবেই। 5 নম্বর হচ্ছে আমার নিজের কিন্তু ক্ষতি হতে পারে। 6 নম্বর হচ্ছে অন্যেরও ক্ষতি হতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বিপদ আপদ হতে পারে। তাই আমার গাড়িটা রয়েছে খুব ভালো হাইফাই দামের, বড় ইঞ্জিন, বেশি সিসির ইঞ্জিন, আমার 200 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু আমি লোকালয়ে কখনোই সেই জিনিসটা ইউজ করবো না। আমি যদি লোকালয়ে 50-60 কিলোমিটার বেগে যাই, আশা করি আমাকে কোনো মানুষ কিন্তু বাধা দেবে না বা খারাপ বলবে না, কি ছোটদা? সেরকম আমার স্পিকারটা রয়েছে 2000 ওয়াটের কি 2500 ওয়াটের, আমার মেশিন রয়েছে অডিও পালস 10,000 ওয়াটের। কিন্তু আমরা পাবলিক প্লেসে বা ফিল্ডে, যেমন ফিল্ড দেখব, সেখানে পরিস্থিতি অনুযায়ী আমরা যদি গান বাজাই, সেরকমটাকে প্রোভাইড করি, সাউন্ড দিই, যাতে মানুষ শুনে গান ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা কিন্তু ব্যবসাটাকে এখন এই মুহূর্তে আগিয়ে নিয়ে যাব। তো যাই হোক, যদি ফাঁকা জায়গা পাই, ওই বাইক আরোহী একদম ফাঁকা, ভালো রাস্তা, কেউ কোথাও নেই, তখন অবশ্যই সে কিন্তু 150 কিলোমিটার বা 200 কিলোমিটার বেগেও ছুটতে পারে। সেখানে কিন্তু তার নিজের অসুবিধা হবে না, অন্যের অসুবিধা না। সেই রকম আমরাও যদি কোনো ফাঁকা জায়গা পাই, হয়তো আমাদের সেটআপটা হচ্ছে অনলি ইয়ং ছেলেগুলো আছে, নাচছে, সেই জায়গায় আমরা একটু জোরে গান বাজিয়ে নেবো, কারো ডিস্টার্ব যাতে না হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর দেখুন, ভিডিও শেষে ওখানে কারেন্ট ছিল না, মোবাইলে ফ্ল্যাশ জেলে একটু ভিডিও করেছিলাম, তো ডিজি দিয়ে টেস্ট করা হয়েছে, অবক করেছিলাম। আপনারা দেখুন আরজে সাউন্ডের কেমন রেজাল্ট। আর অবশ্যই আরজে সাউন্ডকে আপনারা ভাড়া করুন, ছোটোখাটো পুজো অনুষ্ঠান সব রকমের কাটিং ভাড়া, মানে একটা বেশ 2টো টপ, 2টো বেশ 4টে টপ, 4টে বেশ 4টে টপ, যেরকম চাইবেন সেইভাবেই কিন্তু ভাড়া দেওয়া হবে। সাথে চং, প্রোগ্রামের সেট আপ সব কিছুই আছে। আরজে সাউন্ড খুব ভালো সেট আপ। আপনারা যদি নাম্বার না পান, যোগাযোগ করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো, কারণ আমার পাশেই এক ভাইয়ের এটা সেট আপ, অতএব কোনো টেনশন নেই। তো চলুন দেখে নেওয়া যাক আরজে সাউন্ড কীরকম বাজছিল। RX Remix पहाड़पुर से पहाड़पुर से हुगली बामन खाना से कौन है इसे ना पैसों की परवाह है ना पावर का खौफ। लगता है इसे कोई गहरी चोट लगी है, ये किसी भी हद तक जा सकता है, इससे जरा होशियार रहना पड़ेगा। अब आएगा मजा। आरजे साउंड प्रेजेंट हुगली बामन खाना से हिम्मत तो